নমস্কার, পিয়ালিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এরকম মুচমুচে খাস্তা নিমকি যদি আপনারা বাড়িতেই বানাতে চান তাহলে খুব সহজেই কিভাবে বানাতে পারবেন আজকে সেই রেসিপি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে বাড়ির সবার জন্য কিন্তু বানাতে পারবেন। সেই জন্যই আমি 1 কাপ ময়দা এখানে নিয়ে নিলাম। তার মধ্যে এখানে আমি কিন্তু আটা ব্যবহার করছি না, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, কালো জিরে ছাড়াও না করতে পারেন। এবার স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য লবণ আর বেশ খানিকটা দিলাম সাদা তেল, যেটার জন্য নিমকিটা খুব খাস্তা হবে এবং মুচমুচেও হবে। আর দিয়ে দিলাম এখানে চিনি। আমার চিনিটা একটু জল জল মতো হয়ে গেছিল। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে, শুকনো অবস্থায়, জল ছাড়া আর কি। এবার ভালো মতো যখন আপনারা মাখানো হয়ে যাবে, বুঝবেন কিভাবে সেটা বলবো। এরকম মুঠ করে দেখলেই বোঝা যাবে যে সমস্ত উপকরণগুলো একদম ঠিকঠাকভাবে মাখানো হয়েছে। এবার এতে সামান্য জল অ্যাড করব, দিয়ে ময়দাটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন খুব বেশি নরম না মাখা হয়, একটু শক্ত শক্ত মাখাতে হবে। কিন্তু নরম হলে তাহলে কি হবে, যে নিমকিটা বানানো হবে সেটা কিন্তু একদমই খাস্তা হবে না। এখানে আমি কিন্তু ফুড কালার বা কোনো খাবার সোডা, বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই কিন্তু ইউজ করিনি। বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াও যে এত সুন্দর খাস্তা নিমকি বাড়িতেই তৈরি করা যায় সেটা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর ময়দাটাকে কিভাবে মাখাচ্ছি সেটা তোমরাই দেখো। ঠিক এইভাবে ময়দাটাকে মাখাবে, তাহলে কি হবে, ময়দাটা সব কিছু মিশে যাবে। আমার ময়দা মাখানো হয়ে গেছে, তাই আমি একটু সাদা তেল লাগিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা রেস্টে রাখার কারণ, যতটা রাখা যাবে ততটাই ময়দাটা কিন্তু খাস্তা এবং মুচমুচে হবে নিমকিটা। এখানে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিলাম ঘি, দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। এটা বানাচ্ছি এই কারণেই, দোকানের মিষ্টির দোকানে যে নিমকিগুলো হয় সেটা দেখবেন হালকা একটু ঘি গন্ধ হয়, এটা দিলে কিন্তু নিমকিটা আরও খাস্তা হবে, সেই জন্যই। এবার বাটিতে আমার মেশানো হয়ে গেছে ঘি আর কর্নফ্লাওয়ারের ডোটা। এবার এই ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার বেলনির মধ্যে খানিকটা নিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে একটা লম্বা লেচি মতো করে নেব। হাত দিয়ে ঠিক এভাবে লম্বা লেচি করে নিতে হবে। আর নিমকি যেহেতু বানাচ্ছি তাই লুচির থেকে একটু সামান্য ছোট রাখতে হবে, বা যারা ছোট লুচি খায় তাদের জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট। এরকম গোল গোল করে ছিঁড়ে নিচ্ছি। দেখো, আমার একটা লেচিতেই আমার কিন্তু এখানে 6টা মতো নিমকি হয়ে যাবে। এবার হাতের সাহায্যে সবগুলোকে এভাবে ঠিক গোল করে নেব, তাহলে কি হবে, বেলতে সুবিধা হবে। এবার সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে। মোটা রাখা যাবে না, একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। একদম লুচির মতো সাইজ কিন্তু এটা। দেখো কি সুন্দরভাবে কিন্তু বেলা হচ্ছে। তারপরে এবার কি করতে হবে, যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার ওই লেচিটার উপরে দিয়ে মাখিয়ে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে দিতে হবে চারি সাইডে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজ পড়বে, নিমকিতে যেমন দেখবে ভাঁজ করা থাকে ঠিক সেরকমই। এবার এটাকে হালকা করে একটু বেলে দিতে হবে, খুব বেশি চেপে বেলার কিন্তু প্রয়োজন নেই। দেখো, খুব সুন্দর নিমকি কিন্তু আমাদের বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে কিন্তু। একে একে কিন্তু এভাবে ঠিক আরও যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে আরও একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। দেখো, ঠিক এভাবেই কিন্তু বেলে নেওয়ার পর ঘিটা লাগিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু বেলার প্রয়োজন নেই। আমি আর একটাও দেখাচ্ছি। দেখো, ঠিক এভাবে ঘিটা লাগাবে, আর প্রত্যেকটাতে কিন্তু ঘি লাগানো চাই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে।
তোমরা নিজেরাই যখন বাড়িতে বানাবে তখনই কিন্তু বুঝতে পারবে। দেখো ঠিক এভাবে কিন্তু ভাজতে হবে। আমার এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হলেই একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেলটা গরম করার প্রয়োজন নেই, বেশি তেল গরম করলে নিমকিগুলো কিন্তু খাস্তা হবে না। কম আঁচে বেশ লালচে করে ভাজতে হবে এই নিমকিগুলোকে। এক পাশ হালকা যখন একটু ভাজা হয়ে যাবে একে একে নিমকিগুলোকে উল্টে দিতে হবে, যাতে আর এক পাশও হালকা ভাজা হয়। মাঝে মধ্যে নিমকিগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখো এদিকে কিন্তু আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এক পাশ, এদিকে আমি উল্টে দিচ্ছি আর এক পাশ লালচে ভাব ভাজা হওয়ার জন্য। যখন এই নিমকিগুলোকে পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি কিন্তু লালচে ভাব করার প্রয়োজন নেই। আমার নিমকিগুলো কিন্তু পারফেক্টলি একদম ভাজা কমপ্লিট। এবার এগুলোকে তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে। তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে মাত্র 3-4টে উপকরণ দিয়ে। দেখো আরও নিমকিগুলো যেগুলো বেলে রেখেছিলাম সেগুলোকে আবারও ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। সামনেই তো পুজো, দশমীতে এরকম নিমকি বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে কিন্তু খাওয়াতেই পারো একবার। দেখো আরও 5টা আমার কিন্তু এখানে ভাজা হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। কতটা মুচমুচু হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো, আর আওয়াজটা তো শুনলেই বুঝতেই পারবে। আজ এই পর্যন্তই, আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ কেউ ভুলো না। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ।